রাজ্যে অব্যাহত মাটি হাঙরদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রানীনগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে মাটি মাফিয়ারা। অভিযোগ, এক বা দুদিনের ঘটনা নয়, গত ৫-৭ বছর ধরে অবাধে চলছে মাটি কাটা। বিঘার পর বিঘা বহু ফসলি চাষযোগ্য জমিকে বেআইনি ও অবৈজ্ঞানিকভাবে মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে এবং মাটির বেআইনি ব্যবসা চলছে বলে অভিযোগ। ৫-৭ বছর আগে থেকে মাটি কাটছে, এই যে সব ওগুলো সব দিকে করে দিয়েছে সব, মানে সব চাষের জমি সব নষ্ট বাদ, সব বাদ হয়ে সব বাদ। প্রচুর গর্ত করেছে তো। হ্যাঁ, তো গর্ত তো করছি, গর্ত তো হচ্ছি, আস্তে আস্তে তো চাষের জমি সব শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাবে। হ্যাঁ, জানা যাচ্ছে সরকারি নিয়মের তোয়াক্কা না করে রানীনগরের বৈকুণ্ঠপুর গ্রামে ৫০০ থেকে ৬০০ মিটারের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে ৬টি ইটভাটা। ইট তৈরির কাঁচা মাল হিসেবে যে মাটি লাগে সেই মাটি সরবরাহ করে মাটি মাফিয়ারা। আর সেই মাটি সংগ্রহ করতে গিয়েই রানীনগরের বেশ কয়েকটি মৌজায় চাষযোগ্য জমির মাটি কেটে জলাশয়ে পরিণত করা হয়েছে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। শুধু তাই নয়, জেসিবি দিয়ে মাটি তুলে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। সব মিলিয়ে একেবারে দুর্বিষহ অবস্থা স্থানীয়দের। এই নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ জঙ্গিপুর পুলিশ জেলা এসপিকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় কৃষকদের তরফে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিও এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের। সেটা অনুসন্ধান সাপেক্ষ। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা বিএলআরও সাহেবের সাথে পরামর্শ করে যদি ইন্সপেকশন করতে হয় করছি। যদি এসডিও ম্যাডামের এন্ড থেকে আমাদের কাছে কোনো রিপোর্ট চাওয়া হয় আমরা ইন্সপেকশন করে দিচ্ছি। ঠিক আছে, ওটা ভূমি দপ্তরের সাথে যোগাযোগ রেখে যা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া সেটা প্রশাসনিকভাবে নেওয়া হবে, ওটা ব্যবস্থা হবে। তারা যদি অবৈধভাবে কিছু করে নিশ্চয়ই আমরা অভিযোগটা করতে দেখবো এবং ইনকোয়ারি করবো। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে বছরের পর বছর দিনের আলোয় কিভাবে চলছে মাটি কাটা? লিখিত অভিযোগের পরেও কেন নিশ্চুপ প্রশাসন? তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? তবে দায় এড়িয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিধায়কের। অন্যদিকে রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে তোপ দেখেছে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন সবসময় মানুষের জন্য সুবিধা হয়, মানুষের অসুবিধা করে কেউ কিছু করতে পারে না। আমি চাইব যেসব ভাটা অবৈধ আছে এবং যারা অবৈধভাবে কাটছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেন অ্যাকশন নেই। এই যে ভারসাম্য নষ্ট করার যে একটা প্রয়াস চক্রান্ত চলছে এই সিন্ডিকেট রাজের মধ্যে দিয়ে, বিশেষ করে মাটি মাফিয়া রাজ, এটা মুখ্যমন্ত্রী স্বয়ং জানেন মমতা ব্যানার্জি, এবং উনি বলেছেন যে কোথাও মাটি মাফিয়াদের রেয়াত করা হবে না। কিন্তু ওনাকে কেউ মানে না, ওনার কথা কেউ শোনে না। পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এবং ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকদের একটা বড় অংশ এই সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িয়ে আছে। তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে ডোন্ট কেয়ার? মা মাটি মানুষের সরকার যেখানে ট্যাগলাইন, সেখানেই অবাধে চলছে প্রাকৃতিক সম্পদ লুট। ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। এইভাবে মাটি কাটা হলে যে সমূহ বিপদ, সব জেনেও প্রশাসন নির্বিকার। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।